জামাতে তাবলীগ বলেন, ইকামতে দ্বীন বলেন, আলিয়ার লাইন বলেন, কওমির লাইন বলেন, বিভিন্ন লাইন কিতাবে লেখনির মাধ্যমে বলেন, যে কোনো না যে কোনো ভাবে দ্বীনের দাওয়াত কিন্তু আমার আপনার ঘরে পৌঁছাচ্ছে। আমার নামের সাথে সম্মানিত ভাই পরিচালক হাফেজ আপনাদের এলাকার কৃতি সন্তান বলেছেন, আমিও একটা দরবারে যাওয়া আসা করি, আপনারা অনেকেই জানেন, কারণ আপনাদের এই এলাকায় আমাদের অনেক ভাই যাওয়া আসা করে, ওই সিরাজ খান সাহেবরা সহ আরো কিছু মানুষ যাওয়া আসা করেন। বন্ধুরে, আজকে দেখেন এই বাংলাদেশে আপনি কোনটাকে অস্বীকার করবেন? হক তরিকতপন্থী পীর মাশায়েখ যারা, তাদেরকে অস্বীকার করার সুযোগ নেই। তাবলীগ জামাত বলেন, তারা দিনের একটা অংশে কাজ করে অনেক বেনামাজিকে নামাজের ট্রেনিং দিচ্ছেন, আপনি কোনটা বাদ দিবেন? ইকামতে দ্বীন বলেন, তারা একটা সাইডে মানুষের এই অন্তরের মধ্যে একটা মিশনকে সাকসেস করার জন্য তারাও কিন্তু অনেক বড় একটা কাজ করে যাচ্ছে। এই জন্য আজ থেকে প্রায় 10-15 বছর আগে আমি যেই দরবারের পরিচয়টা আপনারা জেনেছেন, তালিম ইসলাম মানিকগঞ্জ, আমার শাইখ যিনি আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিলুল আলী, উনি 10 থেকে 12 বছর আগে ঢাকার একটা জমিনে দাঁড়ায় বলেছিলেন যে আমি মানিকগঞ্জের পীর আছি, চরমনার পীর সাহেব আছেন, শর্ষিনার হুজুর আছেন, ফুরফুরা সিলসিলা যারা আছেন, ইকামতে দ্বীন যারা করেন, জামাতে তাবলীগের কাজ যারা করেন, আসেন না আমরা এক টেবিলে বসে দ্বীনের দাওয়াতি কাজ করি, পথহারা মানুষ পথের সন্ধান পেয়ে জান্নাতবাসী হতে পারবে। আজকে মুসলমানদের মধ্যে হিংসায় জর্জরিত, গীবত, শিকায়েত, পরচর্চা, পরনিন্দা মনে হয় আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় আছে? সারাদিন রোজা রাখার পরে ইফতারি যখন শেষ হয়েছে, ইফতারি শেষ করার সাথে সাথে এই চায়ের দোকানে শুরু হয়ে গেছে হিংসার গীবত। কি বলেন? হিংসা গীবত শুরু হয়ে গিয়েছে। অমুক হুজুর ভালো না, অমুক হুজুর খারাপ, অমুক পীর সাহেব ভালো না, অমুক পীর সাহেব এই সেই, অমুক হুজুরের পিছনে নামাজ হয় না, অমুক হুজুর এই করলো কে, সুই কয়ে জাজর রে তোর এত কে, তাই না? বন্ধু আমার, এই জন্য আমি আপনি গ্রামগঞ্জের মানুষ, আমরা আপনারা সহজ সরল মানুষ, আমরা অধিকাংশ গরিব মানুষ, অনেকে আছেন খেতে খামারে কাজ করে খান, হাসরের ময়দানে সম্পদ যার কম হবে হিসাবটাও তার সহজ হয়ে যাবে। আমি মাঝে মাঝে এইভাবে উদাহরণ দেই, আমি আমার কথা বলছি, আমার এক পাখিও জমি নাই, আমাদের বাড়ি ছাড়া এক পাখিও জমিও 1% নাই। হাসরের ময়দানে ডাক দিবে, জিহাদি আসো, সিরিয়ালে যখন আর ফেরেশতা হিসাব নেবে, বলো কয় পাখি জমি? আমার তো এক পাখিও নাই। ফেরেশতা আল্লাহ এই কারে ডাক দিছে, এক পাখিও নাই, 1% নাই, তো ওর আর হিসাব কি, ওই সাইডে যা। পরে ডাক দিবে, মাওলানা নেসার সাহেব আসেন, জি লাভবাই, কয় পাখি জমি আছে? 5 পাখি। ধরেন, আমি উদাহরণ দিচ্ছি, ধরেন 5 পাখি। আমার চাইতে তার হিসাবটা একটু সময় লাগবে, যেহেতু আমার কিছুই নাই, তার 5 পাখি আছে। এরপর একজন ডাক দেবে, হাফেজ নাজমুল আসেন, কয় পাখি? 10 পাখি। তাহলে নেসার ভাইয়ের চাইতে নাজমুল হাফেজ সাহেবের একটু বেশি সময় লাগবে, যেহেতু তার 10 পাখি। এখন যারা 1 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, হিসাব সময় লাগবে না? মুসলমানদের 100 তলা করতেও নিষেধ নাই, যাকাত ঠিক মতো দিবে, ধর্মীয় বিধান ঠিক মতো পালন করবে, 100 তলার মালিক হতেও ইসলাম নিষেধ করে নাই। কারণ মুসলমানরা ধনী হবে, ইসলামের অনেক অংশে অর্থ লাগবে, এগুলো মুসলমানরাই তো দিবে। আজকে তাকায় দেখেন, বিশ্বের বুকে অনেক অর্থ সম্পদ, ইরাকে দেখেন, ইরান দেখেন, সৌদি দেখেন,
আল্লাহ কোটি 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 টাকার সম্পদ তাদেরকে দিয়েছেন। শুধু তাদেরকে দেন নাই, বাংলাদেশে আল্লাহ এমন খনি রেখে দিয়েছেন, সরকার যদি এর সুষ্ঠু বন্টন করত, অন্য দেশের মানুষেরা বাংলাদেশের সরকারের পায়ে ধরে বসে থাকতো। আজ থেকে কয়েক বছর আগে আমাদের পীর সাহেব হুজুরের মুখে শুনেছিলাম যে বাংলাদেশের যে বালু আছে না, এই বাংলাদেশের বালু থাই বানাই, এই যে থাই গ্লাস, বাংলাদেশের বালু থাইল্যান্ডের অনেক চাহিদা, এরা থাই বানায়। এই বাংলাদেশের যে বালুগুলো আছে, সরকার যদি সঠিকভাবে বন্টন করত, বাংলাদেশ ধনী হইতে সময় লাগে না। এই জন্য মুসলমানদের সঙ্গে যদি মুসলমানদের সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশ মানুষকে ভিক্ষা দিল, অন্য দেশে বাংলাদেশ ভিক্ষা দিবে। কিন্তু আমরা সেরকম তো হচ্ছে না। এই জন্য প্রতিটা সেক্টরে আজকে আমাদের হুজুরদের থাকতে হবে। আমি মাঝে মাঝে বলি, এই সমাজ, এই মসজিদ কমিটি বলেন, মাদ্রাসা কমিটি বলেন, বাজার কমিটি বলেন, সমাজ প্রতি যারা বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এই পদগুলো যদি আলেম সমাজদের হাতে থাকে, প্রকৃত আলেম সমাজদের হাতে যদি এখনো দেশ যায়, সব ধর্মের মানুষ তারা নিরাপদে থাকবে, তারা শান্তিতে থাকবে। এটাই আল কোরআনুল কারীমের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম একমাত্র, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যে ইসলাম, এর বাস্তবায়নটা আমাদের করে দেখাইতে হবে। এই জন্য হিংসা বিদ্বেষ সব ভুলে আমরা হক তরিকত পন্থী পীর মাশায়েখ, জামাতে তাবলীগ, ইকামতে দ্বীন সহ আলিয়া কওমি ভেদাভেদ ভুলে সব যদি এখন এক টেবিলে বসতে পারে, বাংলাদেশে ইসলামী কান্ট্রি হতে একটা দিন সময় লাগবে না। আমরাই ভাগাভাগি হয়ে যাচ্ছি। নামাজ পড়ছি, একসাথে নামাজ পড়লাম, একই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই হুজুরের বিরুদ্ধে লেগে গেলাম। এরকম আছে না? মেলায় আছে। এরপরে নামাজ পড়ে বাহিরে যেই চাচা ভাতিজা মারামারি, ভাই ভাই মারামারি, জমি নিয়ে মারামারি, দোকান ভাগাভাগি নিয়ে মারামারি, কে লম্বা টুপি কে গোল টুপি এই নিয়ে মারামারি, কার জুব্বা লম্বা কার ফাড়া এই নিয়ে মারামারি, হাজার যত সমস্যা দেখবেন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এইগুলো ঝামেলা বেশি। একজন একটা কথা বলছে, এই তোর কথাই মসজিদ চলবে, এই চল আমরা মসজিদ আর একটা উঠাইনি, আর একটা মসজিদ উঠাই নিছে। এরকম হয় কিনা? তো তোরা ঈদগাহে মাতব্বরি করিস, তোদের ঈদগাহে আর আসতাম না, এই চল আজকে ঈদগাহ একটা বানাই নেব। কারণ এই তো মুসলমানরাই করছে। আর এই সুযোগে ব্রিটিশরা দেখছে মুসলমান যখন মারামারি লেগে গেছে, এই সুযোগে ওরা হাততালি দেয়। হাততালি দিয়ে দেখেন আজকে কিছু কিছু ভারতের তাকায়া দেখেন, আমার ভাই আজকে বাংলাদেশে অন্য ধর্মের যারা আছে তারা তো রাজার হালাতে থাকছে। কি বলেন? বাংলাদেশে দেখেন আমরা কোনো হিন্দু ভাইদেরকে ধমক দিয়ে কথা বলি না, বরং আমরা একইভাবে সুন্দরভাবে বসবাস করছি। ভারতের কিছু কিছু এলাকায় দেখেন মুসলমানদেরকে যেইভাবে নির্যাতনের স্টিমুলার তাদের বিরুদ্ধে চালানো হচ্ছে, বাংলাদেশের 1% কিন্তু করা হয় না। এই জন্য আসুন, ভাইকে মোরা জয় করিব হেসে, গুলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। আমরা কে হক্কানি পীর মাশায়েখ, কে তাবলীগ জামাত, কে ইকামতে দ্বীন, কে আলিয়া, কে কওমি, সব ভেদাভেদ ভুলে যে আসুন আমরা এক টেবিলে থেকে দিনের দাওয়াতি কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করবেন।